কি ব্যাপার, আজকে কি শুধু সবজি রান্না হয়েছে নাকি? না না, আমি তো আরো অনেক কিছু রান্না করেছি, মাছ মাংস, কিন্তু তাহলে সেগুলো কই? এখানে তো শুধু সবজি আর ডাল দেখছি। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ইমুকে ডাকছি। ইমু, ইমু। কি হয়েছে ভাবি, এত ডাকাডাকি করছেন কেন? ইমু, আজকে তো আমি অনেক কিছু রান্না করেছিলাম, মাছ মাংস, কিন্তু টেবিলে তো শুধু ডাল আর করলা ভাজি, বাকি খাবারগুলো কোথায়? ভাবি শোনেন, মাছ মাংস সবকিছুই আছে, আমি ফ্রিজে তুলে রেখেছি। আর এক বেলায় যদি আমি সব তরকারি খেয়ে ফেলি, রাতে খাবোটা কি? ও আচ্ছা, ভালো করেছো। আচ্ছা বোন, তাহলে আমি একটা কাজ করি, ফ্রিজ থেকে তোমার ভাইয়ের জন্য এক টুকরো মাছ এনে দিই। খবরদার, একদম আপনি ফ্রিজে হাত দিবেন না। আর ভাইয়া, আপনার তো ইনকামের কোঠা যদি ধরি একদমই শূন্য স্থান, আপনি কিভাবে এত খাই খাই করেন? আপনার নোলাটা এত বড় কেন? ভাইয়ের পয়সা যে আপনি ভাত পাচ্ছেন, এইটাই তো আপনার জন্য অনেক বেশি। মরদ নেই তো আপনার 2 টাকা ইনকাম করা, সারাদিন শুধু খাই খাই, মাছ খাবো মাংস খাবো, ছোট লোক কোথাকার জানো। আমি একটা অপদার্থ, তাই না? আমি আসলেই একটা অপদার্থ। আমি এমন একটা অপদার্থ যে আমি আবার আমার বউয়ের মুখে মাছ মাংস জোটাতে পারি না। দেখো, অথচ তুমি সারাটা দিন কত কষ্ট করে নিজে কুটে বাছে রান্না করো, অথচ সেই খাবার তুমি নিজে খেতে পারো না। আমার সেই যোগ্যতা নেই যে তোমাকে ভালো মন্দ খাওয়াবো। আমি আসলে একটা অপদার্থ। আপনি থামুন, এসব কথা আর বলবেন না। কপালে যা আছে সেটাই তো হবে। আর সত্যি কথা বলতে, আমাদের রিজিকই এটা, এই জন্য সবসময় আমাদের এসবই খেতে হয়। একদিন দেখবেন আমরা ভালো ভালো খাবার খাবো, আল্লাহ যদি চায়। নিন, খাবারটা খেয়ে নিন। কি খবর ভাবি আপনার? সেদিন তো খুব ড্যাং ড্যাং করে চলে গেলেন বিসিএস এর এক্সাম দিতে। তো পরীক্ষা কি হলো? আদৌ কি পাশ করছেন নাকি ফেল টু মেরে বসে আছেন? বলেন তো একটু, কি পাশ করছেন আপনি? ইমু, তুমি যে কি বলো না, যার কাজ সারাদিন ঘর মোছা রান্না বান্না করা, সে কিনা হবে বিসিএস ক্যাডার। তো ভাবি, বললেন না তো আপনার রেজাল্ট কি? পাশ কি করছেন নাকি এখনো ফেল করে বসে আছেন? চিন্তা ভাবনা কি আপনার? ফেল করে বসে থেকে আমাদের ঘাড়ের উপর বসে বসে খাওয়া, 3 বেলা আপনাকে আর এই আপনার ল্যাংড়া জামাইকে খাওয়াইতে খাওয়াইতে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। ইমু, আমি চান্স পেয়ে গেছি, কিছুদিনের মধ্যে আমি বিসিএস ক্যাডার হয়ে যাব। কি? ও আচ্ছা আচ্ছা, আমি তো জানতামই তোমার চাকরি হবে। আরে ভাবি, তুমি যে কি ভালো স্টুডেন্ট, দিন রাত পড়াশোনা করতা, তোমার চাকরি না হয়ে তো কোনো উপায় নাই। বাহ ভাবি, আমার খুবই ভালো লাগছে যে তুমি চাকরি পেয়ে গেছো। দেখো না, আমিও না সবার কাছে বলে বেড়াতে পারবো আমার ভাবি এখন বিসিএস ক্যাডার। কি বলো? হ্যাঁ হ্যাঁ, একদম। বাহ, মুহূর্তের মধ্যে তোদের কথাবার্তা সবকিছু পাল্টে গেল। মানে কি বললেন ভাইয়া? মানে সারাটা দিন রাত গাধার মতো খাটনি খেটেছে আমার বউ এই সংসারে, কিন্তু ঠিক মতো দুবেলা খেতে পারেনি। আমিও তাকে মাছ মাংস কখনো খাওয়াইতে পারিনি, কারণ আমি রোজগার করতে পারতাম না। কিছুক্ষণ আগেও তোরা দুইজনই এখানে এসেছিলি আমাদেরকে অপমান অপদস্থ করার জন্য। আর যেই কিনা শুনলি আমার বউ বিসিএস ক্যাডার হয়ে গেছে, অমনি তোদের রূপটা পরিবর্তন হয়ে গেল। বাহ, কি চমৎকার, কি নাটক করতে পারিস তোরা। তুমি আমাদেরকে নাটকবাজ বলছো? কেন, তোমরা কি তা নও? দেখছো তোমার ভাবির রূপ, চাকরি পেলো কি পেলো না অমনি তার রূপ বদলাই গেছে। না না, আমি বদলাইনি, বিশ্বাস করো। আমার যদি বদলানোর ইচ্ছা থাকতো তাহলে আমি অনেক আগেই বদলে যেতাম, কিন্তু এখানে পরিবর্তন হয়ে লাভ কি বলো? দিন শেষে এই সংসারটা তো আমারই, আর সংসারের মানুষগুলাও তো তোমরা। তোমাদেরকে নিয়েই তো আমার এই সংসার। তোমাদেরকে যদি কোনো কারণে কষ্ট দিই, তাহলে তো আমার সংসারটাই নষ্ট হবে, বলো? ভাবি, তাহলে এখন মুখে মুখে কেন তর্ক করছেন আপনি? হ্যাঁ,
চাকরি পেয়ে কি চিন্তা করছেন নাকি আমাদের সাথে আর একসাথে থাকবেন না, আলাদা হয়ে যাবেন? আলাদা হব কেন? আমি আলাদা হব না। এতদিন সংসারটা তোমার উপর ছিল, তুমি ইনকাম করতে পারতে, তোমার ভাইয়া ইনকাম করতে পারতো না, যার কারণে কখনো আমাকে বা আমার স্বামীকে তোমরা ঠিকমতো খেতেও দাওনি। কিন্তু সমস্যা নেই, এখন তো আমি বিসিএস ক্যাডার হয়ে যাব। তারপর থেকে আমার রোজগারের টাকায় মাছ, মাংস, ডিম সব কিছু কিনে নিজের হাতে রান্না করে নিজের হাতে আমি আমার স্বামীকে খাইয়ে দিব। সমস্যা নেই, তোমাদেরকে আলাদাও করব না, তোমাদেরকে ফেলেও দিব না। আমার স্বামীকে যদি আমি খাওয়াতে পারি, তোমাদেরকেও খাওয়াতে পারবো, কারণ তোমরাও তো আমার পরিবারের অংশ। তোমরা আমাকে কখনো আপন না ভাবলেও আমি সারা জীবন তোমাদেরকে আপনই ভেবেছি, আর আপনই থাকবে। আর শোনো, সেই খাবার খেয়ে তোমরা উপলব্ধি করবে যে তোমরা আমাদের সাথে কি করেছো। আপনি খুশি হয়েছেন? কি যে বলো তুমি, আমি যে কতটা খুশি হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো, এই পৃথিবীতে যদি এখন কেউ সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে সেটা হচ্ছে আমি। অ্যাটলিস্ট এখন তো আমার বউটাকে আর গাধার খাটনি খাটতে হবে না, আমার বউটা এখন রানীর হালে থাকবে। এটা ভেবেই আমার খুব খুশি লাগছে জানো। আপনি খুশি, আপনার খুশি আমার খুশি।